নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব বা জন্মকাহিনীর অলৌকিক নাকি বাস্তব ও ঐতিহাসিক, তিনি কাল্পনিক না এই পৃথিবীতে জন্মগ্রহণ করা মানবদেহের একজন বিশেষ ব্যক্তি, তা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, অলৌকিক ঘটনার সমাহার থাকলেই কি অবাস্তব, অনৈতিহাসিক, কাল্পনিক হয়ে যায়? ঐতিহাসিক কালেই আমাদের যে আদি শঙ্করাচার্য, এমনকি শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, রামপ্রসাদ, বামাখ্যাপা সহ অনেক অনেক অসংখ্য মুনি, ঋষি, সন্ত, সাধক, এদের জীবন কিন্তু অলৌকিকতার আবরণে ভরা। তাদের কাহিনীতে দেখবেন ভরা আছে। তাহলে কি তারা অবাস্তব, কাল্পনিক চরিত্র? এই পৃথিবীতে জন্মগ্রহণ করেননি তারা, কিন্তু আমরা তো জানি তারা বাস্তব জগতের মানুষ, ঐতিহাসিক কালের মধ্যে, তাই না? তার মানে অলৌকিকতা থাকলেই, অতিরূপতা থাকলেই অবাস্তব, কাল্পনিক বলে উড়িয়ে দেওয়া যায় না। এটা হচ্ছে প্রথম যুক্তি। আচ্ছা, গত পর্বে আমরা দেখেছি যে কংস, কৃষ্ণের যে পূর্বজ, অগ্রজ যে ভাই, তাদের অর্থাৎ দেবকী এবং বসুদেবের যে 6 সন্তান, তাদের জন্মের সাথে সাথেই হত্যা করেনি। অনেকে ভাবছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করছি, অথচ ভাগবত পুরাণ, যার জনপ্রিয়তা প্রচণ্ড, সেখান থেকে কেন উদাহরণ টানছি না? হরিবংশ কথা বলছি, বিষ্ণু পুরাণের কথা বলছি, আরও কিছু পুরাণে শ্রীকৃষ্ণের কথা আছে, সেগুলো আমি আনছি না এখন। তো ভাগবত পুরাণের 10ম স্কন্ধের 1ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে একই রকমভাবে দৈববাণীর কথা আছে, এবং একই রকমভাবে সেই দৈববাণী শুনে কংস দুষ্ট হয়ে ওঠে, দেবকীকে হত্যা করতে উদ্যত হয়। বসুদেবের অনুনয় এবং অঙ্গীকার তারপর তাদের মুক্ত করে দেয়, কারারুদ্ধ করেনি। কিন্তু দেবকী বসুদেবের প্রথম সন্তান জন্মের পর, যার নাম কীর্তিমান, এখানেও উল্লেখ আছে কিন্তু ভাগবত পুরাণে, সে একটু বড় হবার পর কথা অনুসারে বসুদেব তাকে নিয়ে কংসকে সমর্পণ করতে যায়, কিন্তু কংস তাকে হত্যাও করেনি, গ্রহণও করেনি। বলছে, না, তুমি আনন্দের সাথে তোমার পুত্রকে ঘরে নিয়ে যাও। কিন্তু পরবর্তী সময়ে নারদের কুমন্ত্রণায় ফের কংস দেবকী এবং বসুদেবকে কারারুদ্ধ করে, এমনটা বলা আছে। ঠিক একইভাবে বিষ্ণু পুরাণের 63 এবং 66 নম্বর শ্লোকে দেখা গিয়েছে যে নারদ কংসকে ঠিক ওই রকম বলছে যে দেবকীর 8ম গর্ভে অনন্তদেব জন্মগ্রহণ করবে। হরি নয়, বিষ্ণু নয়, অনন্তদেব হয়ে গেল। এবার কেমন যেন এদিক ওদিক হয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। আর নারদের এই কথা শুনে ক্ষিপ্ত কংস বসুদেব ও দেবকীকে গুপ্তভাবে গৃহমধ্য আবদ্ধ করিয়া রাখিলেন। এখানে দেখার বিষয় যেটা হচ্ছে দুটো। প্রথম হচ্ছে কি, প্রথমেই অলৌকিক যে দৈববাণী, সেটা শুনে যদি তাদের বন্দী করে রাখে, কারারুদ্ধ করে রাখে, তাহলে কারারুদ্ধ ব্যক্তিদের ফের কি করে কারারুদ্ধ করে, সে প্রশ্ন আসে না? তার মানে প্রথমে তাদের কারারুদ্ধ করেনি, কৃষ্ণের জন্ম কারাগারে হয়নি তখন, বা তাদের পূর্ব সন্তানদের জন্ম সেখানে হয়নি, কৃষ্ণের জন্ম পরে হতে পারে। 1, 2, কারারুদ্ধ করেছে কি দেখুন, কংস হোপি তদুপশ্রুত নারদাত কুতস্তত দেবকিং বসুদেবঞ্চ গৃহে গুপ্ত বধারয়িত। অর্থাৎ দেবকী বসুদেবঞ্চ গৃহে, দেবকী বসুদেবের গৃহে গুপ্তভাবে নজরবন্দি করলেন, আটক করলেন।
মানে কারাগারে বন্দি করেননি, তারা নিজ গৃহেই থাকলো, কিন্তু কংস গোপনভাবে তাদের উপর নজরদার রাখলো, চর রাখলো। তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এখন কিন্তু রাজনীতিতে এটা হয়। অদ্ভুত না? কেমন যেন সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। কোনটা সত্যি? পূর্বে দৈববাণীতে বলা হয়ে থাকলে তখনই তো বন্দি করেছিল, অথচ পরে বন্দির কথা। আবার দেখা যাচ্ছে কারাগারে বন্দি করেনি, করেছে নজরবন্দি। বিষ্ণু পুরাণের ওই অংশের ৭৭-৭৮ শ্লোকে ভগবান বিষ্ণু দেবী যোগমায়াকে বলছেন, ভগবান বিষ্ণু দেবী যোগমায়াকে বলছেন, বর্ষাকালে শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে আমি জন্মগ্রহণ করব নিশতে, আর তুমি নবমীতে। আবার কনফিউশন। তার মানে ওই যে কন্যা যশোদার গর্ভে যে কন্যা জন্মগ্রহণ করবে, যার সাথে বিনিময় হবে, সে কন্যা কিন্তু কৃষ্ণের একদিন পরে জন্ম করছে। অষ্টমীতে জন্মগ্রহণ করছে কৃষ্ণ, আর নবমীতে সেই কন্যা। তা যদি হয়, জন্মের সাথে সাথে সেই রাত্রেই গোকুলে নিয়ে গিয়ে সেই শিশুকন্যার সাথে বদল কি করে সম্ভব? তখন তো শিশুকন্যার জন্মই হয়নি, পরের দিন জন্মাবে। আবার ওখানে ৩য় অধ্যায়ের ১ম থেকে ৭ম শ্লোক দেখুন। সেদিন কিন্তু ঝড়, বৃষ্টি, তুফান, ঝঞ্ঝা কিচ্ছু হয়নি, কোনো দুর্যোগ ছিল না। খুব সুন্দর নির্মল পরিবেশ ছিল, সুন্দর বর্ণনা করা আছে। হরিবংশ বলছে আবার, সেই রাতে যমুনায় নৌকা সহ খেয়া মাঝি ছিল। নৌকা সহ খেয়া মাঝি রাখা ছিল। বসুদেব সেই নৌকাতে চেপেই যমুনা পার হন। তার মানে যমুনা হাঁটু জল হয়ে যায়নি, আর সে যমুনা ফেটেও পার হয়নি, নৌকাতে পার হয়েছে। বসুদেব কি সত্যিই কৃষ্ণকে নিয়ে গোকুলে রাখতে গেছিল? এটাও জানা দরকার। বিষ্ণু পুরাণের ৩য় অধ্যায়ের ১৮ থেকে ২১ শ্লোকে দেখুন, নন্দগোপ এবং অন্য গোয়ালারা স্ত্রী সহ সস্ত্রীক রাজকর দেবার অছিলায় যমুনার ওপারে এসে, মানে নগরের উপান্তে, মথুরা নগরের উপান্তে যমুনার ওপারে এসে গোশকট সহ এসে অপেক্ষা করছিল। বিষ্ণু পুরাণ অনুসারে তারা সেই রাত্রে যোগমায়ার প্রভাবে ঘুমিয়ে পড়েছিল। আর হরিবংশ বলছে না, তারা ঘুমায়নি, তারা জেগে যেন কোনো কিছুর অপেক্ষা করছিল। অর্থাৎ স্পষ্ট যে বসুদেব কৃষ্ণকে নিয়ে গোকুলে যাননি। প্রচণ্ড বৈসাদৃশ্য, কখনো লৌকিক আবার কখনো অলৌকিক কুয়াশা। সত্য ঘটনা তো এক প্রকারই হবে, সত্য যে ঘটনা, যেটা বাস্তব ঘটেছে, তা সে যেই বর্ণনা দিক, যে পুস্তকেই বর্ণনা থাক, ঘটনা তো একটাই। যদি সত্য থাকে, তাহলে কৃষ্ণ সম্বন্ধীয় এক একটা পুস্তকে, এক একটা পুরাণে এক এক রকম কেন, এই প্রশ্নটা এসে যায়। আবার একই পুস্তকে, একই পুরাণে এক এক জায়গায় এক এক রকম কেন, এটা নিয়েও আলোচনা করব। এখানে নয়, যখন এই উৎস গ্রন্থগুলো, বিভিন্ন পুরাণ এবং মহাভারত, হরিবংশ নিয়ে আলোচনা করব, তখন বোঝা যাবে বিষয়টা। তবে এই বৈচিত্র্যের মধ্যেই কৃষ্ণ আবির্ভাবের বাস্তব ও লৌকিক যে মূল ইতিহাস, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা প্রশ্ন আসে, সব ক্ষেত্রে নন্দ কেন, নন্দগোয়ালা কেন? নন্দগোয়ালার ঘরে আগে থেকেই বসুদেবের অপর স্ত্রী রোহিণী বর্তমান, তার গর্ভে বলরামের জন্ম হয়েছে। আবার এখন কৃষ্ণকেও সেখানে দেওয়া হচ্ছে। আবার শুধু দিয়ে আসা হচ্ছে না, নন্দ বুঝিয়ে এসে অপেক্ষা করছে। কেন? তার সাথে কী সম্পর্ক এত? এদিকে রাজ পরিবার মথুরার, আর ওদিকে একবারে নিকৃষ্ট গোয়ালা, অর্ধযাযাবর। তাছাড়াও একটা সাধারণ মানুষ নন্দগোপ, সে কংসের সাথে শত্রুতা নেবে কেন? এটা যদি জানাজানি হয়ে যায়, কংসের শত্রু হয়ে যাবে তো সে। কেন? কি কারণ থাকতে পারে? কারণ অবশ্যই আছে, খুব গভীর কারণ আছে, তাৎপর্য আছে। ভজমান বংশীয় দেববীরুষের এক পত্নী, মানে ক্ষত্রিয়া পত্নীর গর্ভে পুত্র হচ্ছে সুর।
আর সুরের পুত্র হচ্ছে কৃষ্ণের পিতা বসুদেব। আবার ওই দেবমনুষের আর এক পত্নী যিনি বৈশ্যা, তার গর্ভের পুত্র হচ্ছে নন্দগোপ। বর্ণ সংকরের কারণে তিনি আর ক্ষত্রিয় থাকেননি, তিনি গোপ হয়ে গেছেন। অর্থাৎ নন্দ বসুদেবের আপন কাকা, রক্তের সম্পর্ক, রাজবংশের সাথে সম্পর্কিত। তাই এদিকে টানটা তার থাকবেই, আর এদের সম্পর্ক তো থাকবেই। রাজ দরবারের, রাজমহলের সমস্ত কিছুর সঙ্গে জড়িত তিনি আছেন বিভিন্ন সূত্রে। তার মানে হলো বসুদেব এবং নন্দ অপরিচিত নয়, আপন। তাই গোপনে খুঁজতে গিয়ে সন্তান পাল্টানোর কোনো প্রশ্নই আসে না। সেখানে তো নন্দের অপর স্ত্রী রোহিণী বর্তমান আছেই, কেন খুঁজতে যাবে কৃষ্ণকে রাখতে, তাই না? তাহলে কি সবটাই পরিকল্পিত? দেখুন, সেরকম মনে হচ্ছে না, সেদিকে যাচ্ছে না। যুক্তি বুদ্ধি বলে দৈববাণী অবাস্তব। আপনা থেকে কারাগারের দরজা খুলে যাওয়া একেবারে অবাস্তব, হতেই পারে না। বর্ষার ভরা যমুনা হঠাৎ হাঁটু জল হয়ে যেতে পারে না। আবার রাতারাতি মেয়ে সন্তান ছেলে হয়ে গেল আর মা যশোদা কোনো প্রশ্নই তুলল না, সে একেবারে অযৌক্তিক কথা। তাই মূল ঘটনা বা সত্য বা বাস্তব কি, চলুন দেখি এবার। রাজতন্ত্র হোক বা আজকের গণতন্ত্র, সিংহাসন দখলের লড়াই কিন্তু চিরকাল ছিল, আছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। এটা করলে ক্ষমতার দ্বন্দ্ব। দখল ও রক্ষার জন্য গুপ্ত দল গঠন, চক্রান্ত, গুপ্ত হত্যা, এগুলোও চিরকাল। তখন সেই সময় রাজতন্ত্র সারা পৃথিবীতে থাকলেও মথুরা কিন্তু ব্যতিক্রম ছিল। মথুরা ছিল গণরাজ্য। সেখানে রাজার ছেলে রাজা হবে এমন ছিল না। ভোজ, বৃষি, অন্ধ, কুকুর বংশের শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠকে শাসক নিযুক্ত করত এবং তাকেই রাজা বলা হতো। এভাবেই তখন উগ্রসেন রাজা। আর তার পরবর্তীকে তার ছেলে এমনটা ছিল না। তার পরবর্তী শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন বসুদেব, সকলের মান্য, গুণে, জ্ঞানে, বীরত্বে, সব দিক থেকে। অপরদিকে কংস, যে দুষ্ট অত্যাচারী প্রকৃতির ছিল, যার বন্ধু ছিল জরাসন্ধ, শিশুপাল, পৌণ্ড্র, বাসুদেব। তাছাড়াও নিজের রাজ্যের দুষ্ট প্রকৃতির সাঙাত্রা। তাছাড়া যে মহাশক্তিধর জরাসন্ধের জামাই। তাছাড়াও এই কংস জরাসন্ধের জামাই। জরাসন্ধ তখন সম্রাট। সেই ক্ষমতায় সে পিতা উগ্রসেনকে বন্দী করে বা জোর করে সিংহাসন থেকে সরিয়ে সিংহাসন দখল করে। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মন্ত্রী, আমাত্য, গোষ্ঠীপতিরা কংসের উপর নিশ্চয়ই সন্তুষ্ট ছিল না। যারা উগ্রসেনকে সম্মান করত, ভালোবাসত, বসুদেবকে ভালোবাসত, যারা ন্যায়ের পক্ষে, তারা তো নিশ্চয়ই না। তাই কংস সিংহাসন দখল করলেও তার পথ কিন্তু সুগম ছিল না। পুরাণে কিন্তু এর প্রমাণ ছত্রে ছত্রে। রাজসভায় তাই কংস রুষ্ট হয়ে বসুদেবকে বলছেন, পরবর্তী সময় দেখবেন, আপনি ভাবছেন আপনার পুত্র ভবিষ্যতে এই সিংহাসন দখল করবে? তা হবে না। আমার পর আমার ছেলেই মথুরার রাজা হবে। বুঝতে পারছেন মূল দ্বন্দ্বটা কোথায়? কোনো অলৌকিকতা নয়, কোনো দৈববাণী নয়, কোনো স্বর্গীয় পরামর্শ নয়। সিংহাসনের লড়াই, চিরাচরিত সিংহাসনের লড়াই, ক্ষমতার লড়াই। আবার কংস বলছে, আপনারা আমার অনর্থ দেখেও তা উপেক্ষা করছেন। সভাসদদের বলছে, আপনারা আমার অনর্থ দেখেও উপেক্ষা করছেন। ব্রজে নন্দগোপের পুত্ররা আমার অনুচরদের হত্যা করছে দেখেও আপনারা নিরুত্তাপ আছেন, কোনো চেষ্টা করছেন না। আবার বসুদেবকে বলছে, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম আর আপনি পশ্চাৎ হতে আমাকে প্রহার করছেন। এ থেকে স্পষ্ট যে বসুদেব, কঙ্ক, সত্যকী, ভূরিশ্রবা, বৈতরণ, বিদ্রুপ, ভয়শঙ্ক, বিপ্রথু, অন্ধক, অক্রূর, কৃতবর্মা, ভূরিতেজা প্রমুখ মন্ত্রী, সেনাপতি, আমত্তরা কংসের অনুগত ছিল না। সেটাই দেখা যাচ্ছে। তারা কংসের মুখের উপর জবাব দিতে শুরু করলেন একেবারে রুষ্ট হয়ে।
অন্ধক তো সবার উপর দিয়ে গেল, কংসকে অবিবেকী কুলনাশক বলে তিরস্কার করলো এবং স্পষ্ট বলে দিল, আমরা তোমাকে সমর্থন তো করছি না, বরং তোমাকে ত্যাগ করলাম। অর্থাৎ রাজমহলের প্রকৃত প্রতিষ্ঠিত যোগ্যরা কংসের বিরুদ্ধে ছিল। কংস শুধু সিংহাসনটা দখল করেছিল বটে, তারও কিছু সাঙ্গাত ছিল, কিন্তু মূল শক্তি তারা কিন্তু কংসকে মেনে নিতে পারে। অপরদিকে কংস মথুরা সিংহাসন নিয়ে সর্বদা শঙ্কিত এবং নিজের ও পরের নিজ পুত্রের জন্য নিষ্কণ্টক করতে সচেষ্ট ছিল। দেবকী এবং বসুদেব নিজ প্রাসাদে নজরবন্দি ছিলেন। কংস বসুদেবের সন্তানদের জন্মের সাথে সাথে হত্যা করেননি, তারা নানা সময় কংসের গুপ্ত ঘাতক দ্বারা খুন হয়েছে, যা পুরাণে উল্লেখ আছে। এর ফলে রোহিণী সন্তান সম্ভবা হলে গোপনে নন্দালয়ে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে বলরাম জন্মগ্রহণ করে। আর একটা বিষয় বলে রাখি, এই যে দৈববাণী এবং নারদের কথা, দৈববাণীও মানছি না, নারদকেও বুঝছি না, তাহলে কি হতে পারে? মানুষের কথা মোটামুটি এটা কিন্তু থাকে। মানুষ কিন্তু দুই প্রকার থাকছে ওখানে, এক হচ্ছে কংসের অনুগত, আর এক হচ্ছে বসুদেব গোষ্ঠীর, উগ্রসেন গোষ্ঠীর অনুগত। যারা ভালো তারা তো বলতেই পারে, তাদের মধ্যে আলোচনা চলতেই পারে যে এই যে এমন কেউ আসবে, বসুদেব দেবকীর সন্তানরাই হয়তো একদিন আমাদের উদ্ধার করবে, কংসকে বধ করে হত্যা করে সরিয়ে এ রাজ্য উদ্ধার করবে, এর দুঃশাসন থেকে আমাদের উদ্ধার করবে, বাঁচাবে। আবার কংসের অনুগতরাও কিন্তু কুমন্ত্রণা দিতে পারে যে দেখো তুমি এদের এভাবে রেখেছো, বাঁচিয়ে রেখেছো, কিন্তু এদের উত্তরসূরিরা সুযোগ পেলে বেঁচে থাকলে কিন্তু তোমার সিংহাসন নিষ্কণ্টক নয়, তোমাকে সরাবে, তোমার ছেলেদের সরাবে, সিংহাসন পাবে না। এটাই হয়তো দৈববাণী সাধারণ মানুষের মুখ দিয়ে, নারদের মুখ দিয়ে, তাই না? তাহলে বাস্তব ঘটনাটা কি? নন্দগোপ রাজবংশের অংশ, সম্পর্কিত, এই রাজবংশের উপর তার টান আছে, সেও নিশ্চয়ই কংসকে চায় না। আর এই রাজ দরবারে, রাজমহলে বসুদেবের অনুগতদের অভাব নাই, তা সে মন্ত্রী আমাত্য হোক আর সেপাই শান্তি চর হোক। তাই সহজেই কিন্তু তাদের ফাঁকি দিয়ে কৃষ্ণকে নিয়ে বেরিয়ে যাওয়া খুব সহজ ছিল তার পক্ষে। সেভাবেই উৎকোচ দিয়ে বা ঘুষ দিয়ে হোক বা তাদের ফাঁকি দিয়ে হোক, কৃষ্ণকে নিয়ে, জন্মের পর কৃষ্ণকে নিয়ে বসুদেব পরিকল্পনা মতো যমুনা তীরে পৌঁছায়, যেখানে আগে থেকেই নৌকা রাখা ছিল মাঝি কৃষ্ণসহ বসুদেবকে যমুনা পার করে দেয়। আর কথা মতো নন্দগোয়ালা কিছু গোষ্ঠী সহ তার স্ত্রী, একদিনের কন্যা সহ বা সদ্যজাত কন্যা সহ সেখানে এসে অপেক্ষা করছিল। না হলে শুধু রাজকর দেওয়ার জন্য যশোদার আসার কোনো প্রয়োজন ছিল না, তাও সদ্যজাত কন্যা সহ, তাই না? এসে অপেক্ষা করছিল। সেখানে গিয়ে তারা তাড়াতাড়ি দ্রুত সন্তান বদল করলো, আর তারপর দ্রুত যে যার পথ ধরলো। স্পষ্ট উল্লেখ পেয়ে যাবেন বিষ্ণু পুরাণে, হরিবংশে। দ্রুত সব কিছু গুটিয়ে নন্দরা বা নন্দগোয়ালারা নিজ পথ ধরল, বসুদেব ফের নৌকা পার হয়ে রাজধানীর পথ ধরল। এটাই বাস্তব ইতিহাস, এটাই বাস্তব ঘটনা। তাই দেখা যাচ্ছে নন্দ নিজের পুত্রকে যশোদার কোলে দিয়ে বলছে, আমার এই পুত্রকে নিজ সন্তান বধ পালন করো, দ্রুত ঘরে ফিরে যাও। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। সকলের কাছে অনুরোধ, এটা জানার জন্য, বোঝার জন্য, আমার ধর্মের জন্য, সংস্কৃতির জন্য, নিজের ধর্ম সংস্কৃতিকে সঠিকভাবে বোঝার জন্য, আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এই আলোচনা শুনুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন। আর যারা এই পর্ব দেখছেন তার আগের পর্ব দুটো অবশ্যই দেখে নেবেন। নমস্কার।